কথায় বলে ভগবানের ডাককে কখনো উপেক্ষা করা যায় না। ঠিক সেই কথাটাই এইবারে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। অ্যাটলিস্ট আমি তো বুঝতে পেরেছি। এই দিনকে মামার বাড়িতে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, সময় ছিল না। সত্যি কথা বলতে আমার অনেক কাজ ছিল, পেশেন্টস ছিল, হসপিটালে কিছু কাজ ছিল। তো আমি মনে মনে জানতাম যে আমি এই অনুষ্ঠানটা লোকনাথ বাবার তিরোধান দিবস, যেটা আমার মামার বাড়িতে খুব ভালো করে আমার দিদা করে আসছেন বহু বছর ধরে, সেটাতে যেতে পারবো না। কিন্তু আলটিমেটলি সেদিনটা এমনই পরিস্থিতি হয় যে সকালবেলায় আমি থেকে যাই ছুটি নিয়ে। তো সন্ধেবেলায় এই যে লোকনাথ বাবার কাছে চলে এসেছি সপরিবারে, বাবা, দিদি, সবাই। তো এসে ঠাকুর প্রণাম করে আমরা প্রসাদ গ্রহণ করতে চলে এসেছি। প্রসাদের এখানে আমার মামারা বহু বছর ধরে প্রসাদের আয়োজন করছেন, শুধু এক দুজনের জন্য নয়, বহু মানুষের জন্য। আশেপাশের বহু মানুষ এসে লোকনাথ বাবার দর্শন করে এখানে প্রসাদ গ্রহণ করেন। তো প্রথমেই আমাদের বাসন্তী পোলাও দিয়ে দেওয়া হলো। এটার সাথে খাওয়ার জন্য দু ধরনের তরকারি, প্রথমেই আলু পটলের একটা তরকারি এবং তারপরে দেয়া হলো চানা পনিরের একটা সবজি। এগুলো সবই লোকনাথ বাবার প্রসাদ। এগুলো পাওয়াও একটা পরম সৌভাগ্যের ব্যাপার। তারপরে আমের চাটনি, পাঁপড় এবং শেষ পাতে পায়েস। এগুলো প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ি